বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে শুভ কেশবকে ঘুম পাড়িয়ে দেয়। আদি শুভকে বলে, আমি তখন থেকে ছেলেটাকে ঘুম পাড়াতে চেষ্টা করলাম, কিন্তু বাবার একটা কথা শুনলো না। যেই না মা চলে এসেছে অমনি ঘুমিয়ে পড়লো। কি দুষ্ট হয়েছে আমাদের কেশব। এই বলে আদি কেশবের সাথে বেশ আহ্লাদ করতে থাকে। আদি শুভকে বলে, আমার কেশবের বেড়ে ওঠা, তার এই বাড়িতে আসা, আমি কিছুই দেখতে পেলাম না। আমি অনেকটা সময় জুড়ে কেশবের সাথে থাকতেই পারলাম না। কত কি মিস করলাম আমি। শুভ বলে, তাতে কি হয়েছে আদি? তুমি হয়তো আমার কাছে ছিলে না, কিন্তু আমি সবসময় অনুভব করেছি তুমি আমার পাশে ছিলে। আদি বলে, শুভ, কেশবের সাথে হয়তো আমার বন্ডিং ঠিকঠাক গড়েই উঠবে না। শুভ বলে, কে বলেছে? তুমি কেশবের সাথে থাকো কিছুদিন, তারপরে বুঝতে পারবে ও কি চায়, কি বলতে চাইছে, কি করতে চাইছে। দেখবে তোমার আর কেশবের খুব সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হবে। এরপরেই শুভ আদিকে তার মনের কথাগুলো খুলে বলে। শুভর সব কথা যেন আদি ফিল করতে পারে। আদি বলে, আমি জানি শুভ, তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তখনই জিনিয়া শুভকে কল করে বলে, শুভ, তুমি তো বলোইনি আদির স্মৃতিশক্তি ফিরে এসেছে। শুভ বলে, সবটা এত তাড়াতাড়ি হয়ে গেল না, তোমাকে বলতে সময় পাইনি। তুমি চলে এসো না কোনো এক সময় আমাদের বাড়ি। জিনিয়ার ফোন ডাকতেই আদি শুভকে বলে, তুমি আবারও জিনিয়ার সাথে কেন কথা বলছো? আর সৌমনের সাথে ও এত ঘনিষ্ঠ হলো কবে? জিনিয়া যখন আবারও এই বাড়িতে আসা শুরু করেছে, তার মানে ওর মনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তোমাকে সহজ সরল পেয়ে ও আবারও তোমার সাথে কোনো প্ল্যান করছে। তবে জিনিয়া যেই ষড়যন্ত্রই করে থাকুক না কেন, একবার আমি যখন ফিরে এসেছি, আমি আমার পরিবারকে আগলে রাখবো। এরপরেই শুভ আদিকে বলে, আদি যখন ছিল না, শুভ এই চাঁদের দিকে তাকিয়ে কথা বলতো, মন খারাপের গল্প করত। আদি বলে, কি অদ্ভুত বিষয়, আমিও চাঁদের দিকে তাকিয়ে কথা বলতাম। আমার বারবার মনে হতো আমার আপনজন হয়তো আমাকে ডাকছে। শুভ বলে, এমনও হয় বুঝি? আদি বলে, সত্যিকারের ভালোবাসা থাকলে এমনও হয়। এরপরে আদি আর শুভ খুব ভালো সময় কাটায়। এদিকে মোহনা বারবার করে আদিকে এসএমএস করে যাচ্ছে, বারবার করে আদিকে ফোন করছে। আদি ঘুমিয়ে থাকায় শুভ আদির ফোন চেক করে আর মোহনার এসএমএস গুলো দেখে। মিস ইউ আয়ান, লাভ ইউ আয়ান এসএমএস গুলো দেখার পরেই শুভর মন খারাপ হয়। মোহনার এসএমএস গুলো দেখে শুভ মনে মনে বলতে থাকে, ভগবান, আমার মনে শক্তি বাড়াও। আমি বুঝতে পারছি এই মোহনা আমার জীবনের সবচাইতে বড় প্রবলেম হতে চলেছে। তবে আমি যেন আমার আদিকে শক্ত করে বেঁধে রাখতে পারি। এরপর দেখানো হয় পরদিন সকালে আদির বাড়িতে আসে মোহনা। শুভ গিয়ে দরজা খোলে। পরিবারের অনেকেই তখনও ঘুমিয়ে আছে। শুভ মোহনাকে বলে, এ কি মোহনা, তুমি এত সকাল সকাল এখানে? মোহনা তখন শুভর মুখের দিকে তাকায়। শুভর কপালে সিঁদুরের টিপ লেপটে গেছে, যেটা দেখে মোহনার খানিকটা মন খারাপ লাগে। শুভকে মোহনা বলে, আদির একটা ঔষধ নিয়ে এসেছি। আদি কোথায়? শুভ বলে, আমি তো আদিকে ঔষধ খাইয়ে দেই, তুমি আমার হাতে দাও। মোহনা বারবার করে আদিকে ডাকতে বলে, কিন্তু শুভ বলে, না, আমাকেই দাও। মোহনা ঔষধ বের করতে গেলেই পরিবারের সবাই সেখানে আসে। মেজমা মোহনার হাত ধরে ঘরের ভেতরে টেনে নেয়। পরিবারের সবাই বেশ অস্বস্তিতে পড়েছে এত সকাল সকাল মোহনা নামের এই ঝামেলাকে দেখে। তবে হ্যাঁ, কেউই সেটা মুখের উপরে প্রকাশ করে না। অন্যদিকে মোহনা আদির খোঁজ চাইলেই মেজমা মুখ ফসকে বলে ফেলে, আরে তাকে এখন তুমি কোথায় পাবে? ও তো নাক ডেকে ঘুমাচ্ছে। এতদিন পর স্বামী স্ত্রী এক হয়েছে, ওদের তো টাই টাই টিস টিস চলছে। কথাটা শুনেই মোহনা মনে মনে বলতে থাকে, তার মানে এই জন্যই আদি আমার ফোন রিসিভ করেনি, কালো শুভর সাথে ছিল। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।